কেউ যদি স্ত্রীকে বলে তুমি যদি চাঁদের চেয়ে সুন্দরী বেশি না হও তুমি তালাক, তাহলে স্ত্রী তালাক হবে না। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলীর যুগে সেরকম ঘটনা হয়েছে। এক ব্যক্তি নতুন বিবাহ করেছে, সুন্দরী বউ পেয়েছে, স্ত্রীকে নিয়ে উঠল ঘরের ছাদে বাতাস খাওয়ার জন্য রাত্রে। আর সেদিন ছিল 14 তারিখের চাঁদ। কয় তারিখের চাঁদ? 14 তারিখের চাঁদ। স্ত্রীকে নিয়ে ছাদের উপর উঠে বসল, আর স্ত্রীর চেহারায় যখন 14 তারিখের চাঁদের আলো পড়ল, আরও ঝকঝক করে উঠেছে। তার হঠাৎ করে আবেগে সেই স্বামী, সেই ব্যক্তি বলতেছে স্ত্রীকে, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দরী বেশি না হও তুমি তালাক। এ কথা শোনার পর স্ত্রী সেখান থেকে উঠে চলে গেল, যে আমার কাছে আর আসবা না, তুমি যে কথা বলেছ আমি তালাক হয়ে গিয়েছি। সে বলে, হায় হায় করলাম কি, কি বলতে গিয়ে কি হইল, এখন বউ তো হারাইলাম, হইল কি। এখন তিনি সেখানে গেল, গ্রামের কিছু হুজুর ছিল, যে হুজুর আমি তো এখন এরকম বলে ফেলেছি স্ত্রীকে, এখন কি হবে। গ্রামের হুজুরটা বলতেছে, তুমি কথা বলার জন্য আর খুঁজে পাও নাই, এরকম বলতেছে কেন, বউ গেছে। হায় রে আমার পেরেশানি, কি করলাম, হায় হায় সবসময় পেরেশান। একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, এক বন্ধুর সাথে সাক্ষাৎ। বন্ধু বলে, কি রে তোমার চেহারা এত মলিন কেন, তুমি তো পেরেশান কেন। কয় আর কইস না, সুন্দরী বউ হইয়া হারাই ফেলছি। সুন্দরী বউ পেয়েও হারিয়ে ফেলেছি কেন? কয় আমি হঠাৎ করে যেন কি বলতে কি বলে ফেললাম, এখন নাকি বউ তালাক হয়ে গেছে। সেই ব্যক্তি বলতেছে, এখন সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় ইমাম এই সময়ে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তুমি ওনার কাছে যাও, উনি হয়তো তোমায় কোনো একটা সমস্যার সমাধান দিয়ে দেবে। সেই ব্যক্তি বুক ভরা আশা নিয়ে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দরবারে গেলেন। যাইয়া বলতেছেন, হুজুর আমি তো বড় পেরেশান। কেন, কি হয়েছে? হুজুর আমি বিবাহ করেছি, সুন্দরী স্ত্রীও পেয়েছি, এখন আমার স্ত্রীকে তালাক হয়ে গেছে। কেন? কয় আমি আমার স্ত্রীকে বললাম, তুমি যদি চাঁদের যে সুন্দরী বেশি না হও তুমি তালাক। এখন গ্রামের হুজুরদেরকে জিজ্ঞেস করলাম, সবাই বলছে বউ তালাক হয়ে গেছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, কোনো সমস্যা নেই, তুমি তোমার স্ত্রীকে নিয়ে সংসার করো, তোমার স্ত্রী তালাক হয়নি। সেই ব্যক্তি তো খুশিতে মনে হয় যেন আসমান পেয়েছে হাতে। চলে গেল বাড়িতে, স্ত্রীকে বলতেছে, তুমি তালাক হও নাই, আমাদের সংসার চলবে। তারা স্বামী স্ত্রী আবার সংসার করা শুরু করলো। সমাজের মধ্যে সেই কথা প্রচার হয়ে গেল। এখন সমাজীরা বলতেছে, একে সমাজ থেকে বাইর করে দাও, একে সমাজ থেকে বাইর করে দাও। সমাজে একটা কথা আছে না, সাইজ্জা বউ লইয়া এনর সংসার করলে এনরে বাইর করে দিয়ে, সাইজ্জা বউ লইয়া সংসার করলে সমাজ থেকে বাইর করে দিয়ে। এখন বলো, তুমি যেহেতু তোমার স্ত্রীকে তালাক দিয়েছো, এখন তালাক প্রাপ্তা স্ত্রীকে নিয়ে সংসার করবে, আমাদের সমাজে তোমাকে রাখা হবে না। এখন সে বলে যে না, আমার স্ত্রী তালাক হয় নাই। কি তালাক হয় নাই? কে বলেছে তোমাকে? কয় আমাকে সবচেয়ে বড় হুজুর বলেছে, ইমামে আজম আবু হানিফা বলেছেন তালাক হয় নাই। গ্রামের ওই সমস্ত হুজুরে গেল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে। যাইয়া, হুজুর এই ব্যক্তি তার স্ত্রীকে বলল এরকম, সেজন্য আমরা বলছি তালাক হয়ে গেছে, আপনি নাকি বলছেন তালাক হয় নাই। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি বলি নাই, আল্লাহ বলছেন তালাক হয় নাই, আমি সেই কথাটা শুনেই দিছি। তো কোথায় আল্লাহ পাক বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ পাক সবচেয়ে সুন্দর করে মানুষকে বানিয়েছেন। সমস্ত মাখলুকের মধ্যে সুন্দর মানুষ, আর সমস্ত মাখলুকের মধ্যে চাঁদ সূর্যও তো আছে। আল্লাহ পাক সেখানেই তো বলে দিয়েছেন, চাঁদ সূর্যের চেয়েও সুন্দর হলো মানুষ। এখন আমরা তো সেটা খেয়াল করি নেই। হ্যাঁ, এজন্যে গভীর ইলমের প্রয়োজন। ইলমে দিন হাসিল করা সবার উপর ফরজ, সেজন্য বলেছেন এলাকাবাড়ি অভিজ্ঞ আলেম থাকা দরকার। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সেই যুগের সবচেয়ে বড় অভিজ্ঞ ব্যক্তি ছিলেন। আর ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক এত এত যোগ্যতা দিয়েছিলেন, উনি যে কোনো একটা জিনিস দেখলে এটাতে কি বোঝাতে চায় বলতে পারতেন। একদিন এক মহিলা একটা আপেল তো ভিতরে সাদা উপরে লাল, হালকা লাল, এখন একটু লাল একটু সাদা এরকম আপেলও আছে। একটা আপেল দুফালা করে একটা প্লেটে দিয়ে হুজুরের কাছে পাঠিয়ে দিয়েছেন, কিছু বলেন নাই। হুজুরের খাদেম যিনি ছিলেন আপেলটা নিয়ে হুজুরের সামনে রাখলেন। তিনি মনে করছেন হয়তো হুজুরকে নাস্তা হিসাবে খাওয়ার জন্য দিছেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আপেলটার দিকে তাকিয়ে আছেন।
আপেলটার দিকে তাকাইয়ে বলতেছেন, যাও সেই মহিলাকে আপেলটা দিয়ে দাও, আর বলবা এটা হায়েস। এটা কি? হায়েস, ঋতুস্রাব, মাসিক। খাদেম আপেলটা দিয়ে আসলো সেই মেয়েকে। আপেলটা, সেই কথা শুনে আপেলটা নিয়ে সেই মেয়েটা আপেলটার কথাটি শুনে সে আপেলটা সহ নিয়ে চলে গেল। খাদেম বলল, কিছুই তো আগা মাথা বুঝলাম না, মনে করছিলাম হুজুর খাবার জন্য দিল, আর হুজুর আপেলটা ফিরায় দিলেন, সেই মেয়েও নিয়ে চলে গেল, আর বলল এটা হায়েস। এটা কি? হায়েস। আয়শা বলতেছেন, হুজুর এই দিকের কথাও বুঝলাম না, ওই দিকের কথাও তো বুঝলাম না, মিডিয়াগিরি কি করলাম? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, এই মেয়েটা লজ্জাপতি মেয়ে, শর্মিন্দা। তার একটা মাসালা তার জানা দরকার, সে লজ্জায় মাসালা প্রশ্ন করতে পারতেছে না, সেজন্যে সে একটা আপেল কেটে আমাকে একটা প্রশ্ন করলো। আপেলের দ্বারা একটা প্রশ্ন করেছে, এই আপেল যে কিছু লাল কিছু সাদা, এই ধরনের রং যদি কোনো মহিলার রক্ত আসে, সেটা মাসিক হবে কিনা, হায়েজ হবে কিনা, এই প্রশ্নটা করেছে। সেজন্য আমি বলেছি হ্যাঁ এটা হায়েজ, এই রং যদি আসে এটা হায়েজ, এই উত্তর দিয়েছি। কার ব্রেনে যে ধরবে বলেন তো এই কথা? কার ব্রেনে ধরবে? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কত বড় মুত্তাকি ছিলেন! তাকওয়া, তাকওয়া, আল্লাহর ভয় কি পরিমাণ ছিল! 7 বছর লাগাতার ছাগলের গোশত খান নাই। কুফা শহরে একটা ছাগল চুরি হয়েছিল, সেই ছাগলটা অনেক তালাশ করা হলো, কিন্তু সেই ছাগলটা পাওয়া যায় নাই। ইমামে আজম আবু হানিফা কসাইকে জিজ্ঞেস করলো, একটা ছাগল কতদিন হায়াত পায়, কতদিন বাঁচে? কসাই বলল, একটা ছাগল সর্বোচ্চ 6 বছর বাঁচতে পারে, তারপরে মরে যায়। যেদিন ছাগলটা চুরি হয়েছে সেদিন থেকে 7 বছর উনি ছাগলের গোশত খায় নাই। যে আমি যদি ছাগলের গোশত খাই, বাজার থেকে ছাগলের গোশত বিক্রি করে, যদি সেই ছাগলটা ওই চোর ছাগল হয়, অথবা চোর ছাগলের গোশত পেটে যাবে, সেই ভয়ে ছাগলের গোশত খায় নাই। আল্লাহর ভয় কাকে বলে? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যত বড় ইমাম ছিলেন, তত বড় ব্যবসায়ীও ছিলেন। কাপড়ের ব্যবসা করতেন, হোলসেল ব্যবসা। ব্যবসা কি আমাদের দেশে ছোটোখাটো ব্যবসা? না, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যে ব্যবসা ছিল কাপড়ের ব্যবসা, ওনার শুধু হিসাব নিকাশ করার জন্য ম্যানেজার ছিল 300 জন। 300 জন যদি ম্যানেজার রাখতে হয়, ব্যবসাটা কত বড়! এত বড় ইমাম মুসলমানদের সমস্যার সমাধানও দিচ্ছেন, আবার এদিকে ব্যবসা চালাচ্ছেন। দোকানে গিয়ে গিয়ে খবর দেখতেন, এই খবরগিরি করতেন, দেখতেন সব ঠিক আছে কিনা। একটা দোকানে একটা কাপড় ছিল, একটু কুটা ছিদ্র, কর্মচারীকে বলে গেল, এই কাপড়ের মধ্যে একটা দাগ আছে, ছিদ্র আছে, এই কাপড়টা যদি কেউ নিতে চায় দাম এত কম দিবা, এবং দেখাইয়ে দিবা যে এই কাপড়ে ছিদ্র আছে, মনে চাইলে নিতে পারেন, নিলে দাম এত টাকা কম হবে। ইমামে আজম দোকানে আসলো, এই কাপড়টা দেখতেন, দেখে যে এখনও আছে। একদিন আসলেন, দেখে যে কাপড়টা নাই। এই কাপড়টা কই? ওই হুজুর এটা বিক্রি করে দিয়েছে। বিক্রি করেছ? কাস্টমারকে বলেছ যে সেই কাপড়ে যে ছিদ্র ছিল? ইন্না লিল্লাহি হুজুর, আমি তো বলতে ভুলেই গেছি, আমার সেটা স্মরণ নেই। ইমামে আজম বলতেছেন কর্মচারীকে, হায় তুমি তো আমাকে শেষ করে দিয়েছ। আমাকে তুমি শেষ করে দিয়েছো। বলো সেই ব্যক্তি কীরকম ছিল? সেই ব্যক্তির আকৃতি কেমন, দাড়ি কেমন, মাথা কেমন, চেহারা কেমন, কাপড় চোপড় কেমন ছিল, কতক্ষণ আগে নিয়েছে, এই সব উনি জিজ্ঞেস করে কত টাকা বিক্রি করলো, টাকারও সাথে নিছে। এইবার তিনি ঘুরে 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 এই চেহারার মানুষ তালাশ করতেছে। ইমামে আজম নিজে ঘুরে ঘুরে সেই মানুষ তালাশ করতেছে যে কাপড়টা কে কিনলো। এখন কর্মচারী যে আকৃতি বলেছে, একজন মানুষের চেহারা সেরকম মিলতেছে। ওনার কাছে গেলেন যে, আপনি কি আজকে কুফার শহরে কোনো একটা দোকান থেকে কাপড় কিনেছেন? হ্যাঁ কিনেছি। কাপড়টা কি সাথে আছে? আছে, একটু দেখান। কাপড়টা বাইর করলো, দেখতেছে ওই কাপড়ই। তখন বলতেছেন, এই কাপড়টা যে আপনি নিলেন, এই কাপড়টার মধ্যে একটা ত্রুটি আছে, ছিদ্র আছে। আমার কর্মচারী আপনাকে সেই কথা বলতে ভুলে গিয়েছে। এখন আপনি যদি কাপড়টা রাখেন তাহলে এত টাকা ফিরিয়ে পাবেন, আর যদি কাপড়টা না নিতে চান, কাপড় দিয়ে দেন, সব টাকা ফিরিয়ে নেন। সেই ব্যক্তি ইমামে আজমের দিকে তাকিয়ে আছে যে এরকম ব্যক্তিও কি দুনিয়াতে এখনো আছে? আমরা তো চাই যে ছিদ্র থাকলে এটা একটু ভিতর দিক দিয়া কোনা বিক্রি করে দেই, তারপর লেখা থেকে বিকৃত মালে ফেরত নেওয়া হয় না, বিকৃত মাল ফেরত দেওয়া হয় না।
ইমামে আজমের তাকওয়া। কিন্তু সেই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ সম্পর্কে একদল আমাদের দেশে তৈরি হয়েছে, তারা বলে ইমাম মানা জায়েজ নাই, ইমাম মানার দরকার নাই, ইমাম মানতে হবে না, মাযহাব মানতে হবে না, তারা নাকি আহলে হাদিস। আমার ভাইয়েরা, যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলতেছি, শিক্ষিত ভাইদেরকে বলতেছি, আহলে হাদিস নামের যে দলটা এখন আছে এটা হলো সবচেয়ে বড় ফিতনাবাজ। মুসলমানদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, ঈমান আকীদা ধ্বংস করে দিচ্ছে, কিন্তু বলে কি বুখারী শরীফ মুসলিম শরীফ, বুখারী শরীফ মুসলিম শরীফ, বুখারীতে আসছে, মুসলিমে আসছে। আজকে আমাদের যুব সমাজ যারা স্কুল কলেজে ভার্সিটিতে লেখাপড়া করে, তারা তো অনেক সময় যারা একটু ধার্মিক তাদেরকে গিয়ে ধরে, এই যে বুখারী শরীফে এরকম আছে, তখন তারাও মনে করে যুবকরা, ও ঠিক তো, হাদিসটা তো বুখারী শরীফের হাদিস, তাহলে আমাদের হুজুররা এটা বলে না কেন? খুব খেয়াল করবেন। আচ্ছা বলেন তো, তারা যদি সেরকম হাদিস পেয়েই থাকে, তাহলে এই হাদিসগুলি আপনার কাছে এক টুকরা স্বর্ণ আছে, এই স্বর্ণটাকে 21 ক্যারেট না 22 ক্যারেট, এটা কি খাঁটি না ভেজাল, এটা যাচাই করার জন্য যাবেন কোথায়? মুদির দোকানে, লাকড়ির দোকানে, না স্বর্ণের দোকানে? স্বর্ণের দোকানে গিয়ে যাচাই করতে হবে এটা কি 21 ক্যারেট না 22 ক্যারেট, খাঁটি না ভেজাল। সেখানে আপনি লাকড়ির দোকানে নিয়ে গেলে কাজ হবে না। আপনি একটা হাদিস পেয়েছেন, ভালো কথা, এটা কি সহি হাদিস না দুর্বল হাদিস, হাদিসটা কোন পর্যায়ের, এগুলা সম্পর্কে জানবে কারা? যারা হাদিস বিশারদ, যারা হাদিস নিয়ে গবেষণা করে, যারা বুখারী পড়লেন, পড়াইতেছেন, অনুবাদ করতেছেন, 10 বছর 20 বছর 30 বছর 40 বছর ধরে বুখারী শরীফ পড়াইতেছেন, উনারা বুখারী শরীফ বুঝে না, আর উনারা নেটে ঢুকে ঢুকে বড় বুখারী শরীফ বুঝে। বড় ধোঁকা। হক্কানি আলেমদের সাথে সম্পর্ক রাখবেন, আর না হয় আপনাদেরকে পথ হারা করবে, তানাশ বুঝে পাবেন না। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহের মতো ব্যক্তিকে বলে উনি নাকি মাত্র 4টা হাদিস জানতো, অথচ ইমামে আজম আবু হানিফা কে? উনার সম্পর্কে হাদিসের মধ্যে আছে। আর ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ছিলেন তাবি, 5 জন সাহাবীর সাথে ওনার সাক্ষাৎ হয়েছে, এত বড় ব্যক্তিত্ব। যা হোক, যে কথাটা বলতেছিলাম, আমরা আসলে বানর, আমরা আসলে বানর না মানুষ। তো মানুষের বানর হইতে ভাল লাগে কেন? কোনো জাতিকে যদি কেউ ধ্বংস করতে চায়, তাদের 3টা জিনিসকে ধ্বংস করতে হয়। যেই দেশের 3টা জিনিসকে ধ্বংস করা যাবে, সেই দেশকে, সেই জাতিকে ধ্বংস করা একেবারেই সহজ। 1 নম্বর হলো তাদের বিবাহ বন্ধনকে নড়বড়ে করে দিতে হবে, বিবাহ বন্ধনকে ধ্বংস করে দিতে হবে। 2 নম্বর তাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হবে। 3 নম্বর তাদের সংস্কৃতিকে ধ্বংস করে দিতে হবে। আজকে আমাদের দেশে বিধর্মীরা, ইহুদি আর খ্রিস্টানরা এই 3টা জিনিস নিয়ে কাজ করতেছে। বিবাহ বন্ধনকে ধ্বংস করে দিচ্ছে। এখন ডিভোর্স আগের চেয়ে বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। প্রত্যেকটা নিয়ে আলোচনা আছে, লম্বা আলোচনা করার সময় নেই, আমার সময় প্রায় শেষের দিকে। দ্বিতীয়ত শিক্ষা, শিক্ষা ব্যবস্থায় তারা পরিপূর্ণ হাড্ডি ঢুকিয়ে দিয়েছে। যেই দেশের মুসলমান, যেই দেশের 192 জন মুসলমান, সেই দেশের শিক্ষা সিলেবাসের মেইন গোড়াইতে রয়েছে বিধর্মী। আর নাস্তিকরা এটা নিয়ে কাজ করতেছে। আমাদের মাননীয় সরকার যদি সেটা নিয়ে একটু মাথা না ঘামান, মাথা যদি না দেন, তাহলে ভবিষ্যৎ মুসলমানদের, আমাদের সন্তানদের জীবন সংশয়ের মধ্যে যাবে। তো মাশাআল্লাহ শুনেছি যে সরকার এখন সেটা নিয়ে একটু মাথা ঘামাচ্ছেন, নতুনভাবে এটা তদন্ত শুরু করেছেন এবং বলেছেন এই শিক্ষা ব্যবস্থা ঠিক করার জন্যে সেখানে উলামায়ে কেরামকেও সাথে রাখবে। আলহামদুলিল্লাহ, যদি হয় তো ভালো কথা, আর না হয় আমাদের ভবিষ্যৎ অন্ধকার। শিক্ষা, আচ্ছা বলেন তো, এই ছোট ছোট বাচ্চারা, ছোট বাচ্চা, শিশু বাচ্চাদেরকে যে বাংলা বই পড়া হয়, আপনাদের সবার ঘরে তো বাংলা বই আছে। শিশু বাচ্চাদেরকে যে বাংলা বই পড়া হয়, সে বাংলা বইয়ে দেওয়া হয়েছে বউয়ের গল্প, বউয়ের কবিতা। কিসের কবিতা? বউ, স্ত্রী, বউয়ের কবিতা, বউ নিয়ে অনেকগুলি কবিতা। আচ্ছা, এই ছোট বাচ্চাদেরকে বউয়ের কবিতা পড়ানোর কি অর্থ আছে? এরা বউ কি বুঝবে? ক্লাস 6-7 ইতিহাসে কি লেখা আছে 2023 সালের ক্লাস 6-7 বাংলা বইয়ের ইতিহাসে দেখেন আপনি কি আছে, বিজ্ঞানে দেখেন কি আছে। আমাদের আত্মপরিচয়, আমরা পুরুষ না মহিলা, সেটা আসলে আমাদের আত্মপরিচয় নয়। আমি যদি মনে করি, একজন ছেলে যদি মনে করে আমি মেয়ে, তাহলে সে মেয়ে। একজন মেয়ে যদি মনে করে আমি ছেলে, তাহলে সে ছেলে। বলেন, চিন্তা করে দেখেন, এই সমস্ত লেখাপড়া করে বাচ্চারা কি আস্তিক হবে না নাস্তিক হবে? কি শিক্ষা এগুলা? ছোট বাচ্চাদেরকে ক্লাস 8-9 বইয়ের মধ্যে তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে যে ছেলে বড় কেমনে হয়, মেয়ে বড় কেমনে হয়, একটা মেয়ে বড় হওয়ার আলামত কি কি, তার শরীরে কোন কোন জায়গায় কিভাবে বেড়ে উঠবে, একটা যুবক ছেলে সে যুবক কেমনে হবে, তার কোন কোন অঙ্গ আস্তে আস্তে বাড়তে থাকবে এবং কীরকমভাবে সে বুঝবে সে পুরুষ হচ্ছে, বড় হচ্ছে। মেয়ে কেমনে বুঝবে তার কোন অঙ্গ কিভাবে বড় হচ্ছে। আস্তাগফিরুল্লাহ, আমাদের ছেলে মেয়েদেরকে বেহায়া বানাচ্ছে, হায়া শরম ধ্বংস করে দিচ্ছে। আর এমনিতে চলতেছে সহশিক্ষা, যেসব ধ্বংস হচ্ছে। একটা ছেলে আর মেয়ে, যুবক যুবতী যদি একসাথে পাশাপাশি বসে লেখাপড়া করে, আপনি আগুনের পাশে রাখছেন ঘিয়ের পট,
এখন আপনি ঘিকে ওয়াজ করেন, ও ঘৃণাগুলিস, ও ঘৃণাগুলিস, ও ঘৃণাগুলিস, ও ঘৃণাগুলিস, হাজারো ওয়াজ দিলে ওয়াজে হাম হইব না। নামতেছেন পানিতে, পানিকে ওয়াজ করতেছেন, ও পানিয়ার ভিজেস, ও পানিয়ার ভিজেস, ও পানিয়ার ভিজেস। পানিতে নামলে তো ভিজবেই, ছেলে মেয়ে একসাথে চলবে, সহকামিতা আসবেই তাদের মধ্যে, আখলাক নষ্ট হবেই, সেখানে পর্দার ওয়াজ দিয়ে কি হবে? আর এর মধ্যে যদি আরও এখন এই সমস্ত লেখাপড়াগুলি করায়, তাদেরকে বেহায়া বানানো, আমাদের এখানে বলে এক তো উলাঙ্গা বুড়ি, আর ওই যে ঢোলতবাজি, কি অবস্থা হচ্ছে, কোন দিকে যাচ্ছি আমরা? তাহলে এক তো বৈবাহিক সম্পর্ক ধ্বংস করে দিচ্ছে, দ্বিতীয়ত আমাদের শিক্ষা সিলেবাসকে ধ্বংস করে দিচ্ছে, 3 নম্বর হলো আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে। সংস্কৃতির নামে অপসংস্কৃতি, বিধর্মীদের অপসংস্কৃতিকে আমরা সংস্কৃতি মনে করি, তাদের অসভ্যতাকে আমরা সভ্যতা মনে করি, তাদের অপকালচারকে আমরা কালচার মনে করি। দেখেন, এখন আমরা ছোটকাল থেকে বাচ্চাদেরকে যেভাবে মানুষ করতেছি, এই বাচ্চারা ধার্মিক কেমনে হবে বলেন তো? ধার্মিকদের ঘরে দাড়ি আছে, টুপি আছে, নামাজি ব্যক্তি, সেরকম ঘরেও এখন ছোট ছোট বাচ্চাদের বার্থডে করে। বার্থডে আপনাদের এদিকে মনেও নাই আছে? বার্থডে করা কি অর্থ? বার্থডে মানে জন্মদিবস। আমি কই জন্মদিবস, ফুয়া যাইবে এই বছর হইছে, এবারে আবার ওই দিনই এবারে বার্থডে। বলেন তো, এই যে বাচ্চাটার বার্থডে করা হচ্ছে, পদ্ধতি কি? সেই বাচ্চার মাথায় একটা খ্রিস্টানি মার্কা টুপি দেওয়া হয়, উষা করি, তার জন্য একটা কেক সাজানো হয়। আবার কেকটা কত বড়, বাচ্চার বয়স যত কেকের ওজনও তত। গত কয়েক বছর আগে আমাদের দেশের এক নেতা, ওনার বার্থডে করছে 69 কেজি একটা কেক দিয়া, কারণ ওনার বয়স নাকি মাত্র 69 শুরু হয়েছে, এই জন্য 69 কেজি একটা কেক দিয়ে উনি বার্থডে করে। কেক সাজায়, কেকের মধ্যে আরও অনেক কিছু কি জানি লেখা থাকে, আবার সেখানে বড় তাল গাছ মার্কে একটা মোমবাতি ধরায়, হাতের মধ্যে একটা ছুরি নেয়, সবটি গোলাকার হইয়া হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, নব 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 ডবল, অনেক কিছু বইরা পরে এক কোপে কি পাড়া, কেক পাড়া না কি পাড়া, বুঝানোর জন্য বলতেছি। আচ্ছা বলেন তো, এই যে আমি তাকে জন্মের পরে এই বাচ্চার প্রতি বছর আমি বার্থডে করলাম, খ্রিস্টানি মার্কার টুপি তার মাথায় উঠাই দিলাম, এই বাচ্চার মেমোরির মধ্যে আমি কি ঢুকাচ্ছি? আর ভবিষ্যতে আমার এই বাচ্চা ধার্মিক কেমনে হবে? কেমনে হবে ধার্মিক? জন্মদিবসের সাথে কেক কাটার কি সম্পর্ক? জন্মদিবসের সাথে ফু দিয়ে মোমবাতি নেভানোর কি সম্পর্ক? বুঝে আসে না। তবে একটা জিনিস বুঝে আসে, যে ফুবিয়া মোমবাতি নিভায়া একটু আধার কেন করে, যে যেদিন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি সেই রুমটা, সেই ঘরটা একটু অন্ধকার অন্ধকার থাকে, আলো বেশি জ্বালানো হয় না, সেজন্য মোমবাতি নিভায়া অন্ধকার ঘরের কথা স্মরণ করা হয়। আর জন্মের সময় হয়তো মায়ের বিভিন্ন জায়গায় একটু কাটাছিড়া হয়েছে, যেন কেকটা কাইটা কি মায়ের সেই কাটাকে স্মরণ করা হয়। যদি মোমবাতি নিভায়া অন্ধকার ঘরের কথা স্মরণ করা হয়, আর যদি কেক কাইটা মায়ের কাটাকে স্মরণ করা হয়, তাহলে এটার নাম বার্থডে না হয় সেটার নাম হওয়ার দরকার ছিল ডেলিভারি ডে, তখন যুক্তিসঙ্গত হতো। ও আমার ভাই বন্ধুরা, এখন দেখা যায় ধার্মিক মানুষও, একদিন এক জায়গায় মাহফিলে গেলাম, এক বুড়া, মুখে দাড়িও আছে, মাথায় টুপিও আছে, ঘরে গেলাম খানা খাইতে, দেখলাম যে একপাশে কক্সিটি লেখা আছে হ্যাপি বার্থডে। পরে বুড়াকে বললাম যে চাচা এটা কি? হুজুর গত কয়েকদিন আগে আর নাতির বার্থডে গিয়েছে, মানে খুব খুশি হয়ে বলতেছে আমাকে এটা। তা আমি ওনার আবেগগুলা শুনলাম, কথা বলা শেষ করুক, অনেকক্ষণ উনি কথা বললেন, বার্থডে কেমনে করলো, কারা কারা আসলো, কি হলো না হলো সব বলতেছে। পরে ওনাকে বললাম যে দেখেন, এই বার্থডেটা আসলো কোত্থেকে, এই বার্থডের সাথে মুসলমানদের কি সম্পর্ক, এই বার্থডেটা আসছে খ্রিস্টানদের থেকে, খ্রিস্টানদের পদ্ধতি, আমরা যেই পন্থায় চলবো সেই বাচ্চা ধার্মিক কেমনে হবে? এই বুড়া পরে বলতেছে হুজুর আমরা তো এগুলি কোনোদিন শুনিও নাই, বা এগুলা আমরা কোনোদিন লক্ষ্য করি নাই, কিন্তু আমরা করতেছি, অহরহ করতেছি, ইনশাল্লাহ ভবিষ্যতে কেউ আমরা কোনোদিন আমাদের ছেলে সন্তান নাতিপুতির বার্থডে করব না। ঠিক আছে ইনশাল্লাহ, আমাদের ঘরে আমরা কেউ করব না। কারা কারা রাজি একটু হাত দুটান দেখি, আল্লাহ আমাদেরকে কবুল করে নাও।